ছাওডাঙ্গা ইউনিয়নের আকরাখোলা বাজারে এই পথসভার সর্বস্তরের বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের ও অত্র এলাকার সুধী সহ সবাইকে এই পথসভার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এখানে একটি পথসভার ব্যবস্থা করেছে আকরাখোলাবাসী। আপনারা জানেন আমাদের সজীব বাবু ইমরুল সহ আমাদের আকরাখোলায় যারা এই বারবার আমাদেরকে সজীবতা ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রতিটা অনুষ্ঠান করে এবং আজকে তার ফলশ্রুতি অনুযায়ী আজকের এই যে অনুষ্ঠান করেছে, আমি আমার পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। আমরা আজকে কেন পথসভা করতে আসলাম এখানে, আমাদের উদ্দেশ্য কি? আপনারা হয়তো মনে করছেন কেন পথসভা? যারা পথ দিয়ে হেঁটে যাবে, যারা আসবে যাবে, তারা শুনে যাবে যে কেন পথসভা দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ 16 বছর, আমরা বলি দীর্ঘ 16 বছর এই আওয়ামী নির্যাতনের কথা আমরা আপনাদের মুখস্থ করে শুনিয়েছি। আসলে তা নয়। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই আমাদের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এবং খুন জখম আমাদের এমন ভাবে নাজেহাল করেছে যে আমরা কখনো শান্তিতে থাকতে পারিনি। আজকে এইখানে আমরা চৌডাঙ্গা থেকে কয়েকজন আসছি, হয়তো আমাদের সাথে রফিকুল ভাইয়ের আসার কথা ছিল, বিশেষ কাজে আসতে পারেনি। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আগামীতে আপনাদের সামনে আসবে। আমি আপনাদের সামনে বলছি, আপনারা মনে হয় যারা এখানে সক্রিয়ভাবে রাজনীতির দিকে তাকিয়ে থাকেন, আপনারা দেখেছেন 1996 সালে এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আমাদের কিছু সাধারণ মানুষের পরে মানুষ পেলে লগি বৈঠক দিয়ে তাদেরকে মেরে তাদের পরে নৃত্য করেছিল। এটা হলো আওয়ামী সরকারের পেশা, মানুষ মারাদের পেশা। আপনারা দেখেছেন, আমরা শুধু দীর্ঘ 16 বছরের কথা বলি, দীর্ঘ 16 বছর নয়, এরা যখনই আসে তখনই এরকম করে। এর বাবা যখন দেশ স্বাধীন করেছিল তখন বাকশাল কায়েম করার মাধ্যমে হাজার হাজার যুবক ছেলে বেড়েছিল। আপনারা দেখেছেন শেখ হাসিনা যেভাবে দীর্ঘ 16 বছর আমাদের পরে নিপীড়ন করেছে। ক্ষমতায় আসার পরে প্রথমে মাল্য সেনাবাহিনী এবং বিডিআরদের পিলখানা হত্যাযজ্ঞ চালালো ক্ষমতা কায়দা করে বসার জন্য। এরপরে আস্তে আস্তে মানুষকে যেভাবে মেরেছে, এদেশের মানুষ আওয়ামী লীগকে চিনে ফেলেছে। এদেশের মানুষ আওয়ামী লীগের পরিচয় জানে। আওয়ামী লীগ যদি মনে করে যে আবারও এরকম হত্যাযজ্ঞ চালাবো, আমি আপনাদেরকে বলে যেতে চাই, আপনারা যেখানে যে অবস্থায় আছেন, আপনার পাশে যে আসবে, যে আওয়ামী লীগ আসবে, তাকে প্রতিহত করবেন। আপনারা জানেন শেখ হাসিনা দিল্লি বসে যে ষড়যন্ত্র করছে, আর আমাদের এখানে কিছু বাগানে বসে তার সহচররা আমাদের এই প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দুর্বল করার চেষ্টা করছে। জামাত বিএনপি কোন দুর্বল দল নয়। জামাত বিএনপি প্রশাসন দিয়ে চলে না। জামাত বিএনপি নিজের বাহুর বলে চলে। আপনারা জানেন বেশ কয়েকদিন প্রোপাগান্ডা চালাচ্ছে। ওনারা বলছেন 10 তারিখে আসবো, ওনারা বলছেন ডিসেম্বরের 26 তারিখে আসবো। আসতে আছে। আপনারা দেখলেন 10 তারিখে, দেখেছেন, এখন আবার আলটিমেট আনতেছে 26 তারিখে আসবে ডিসেম্বরের। আপনারা আপনাদের পাশে যে সমস্ত আওয়ামী
গুন্ডাদের দেখবেন, এদের চলাচলের পরে খেয়াল রাখবেন। আপনারা দলে দলে চলবেন। এদের এই অপশক্তি যেন আমাদের নিরীহ কোনো ভাই বা বোনেদের উপরে আঘাত না আসে, খেয়াল রাখবেন। আমাদের এই পথসভা করার উদ্দেশ্য, আমাদের আখড়াখোলা বাজার নিয়ে যদি কোনো গ্রুপ আমাদের এই আখড়াখোলা শান্তিপ্রিয় মানুষের, এই শান্তিপ্রিয় দোকানদার ব্যবসায়ী ভাইদেরকে কেউ যদি ডিস্টার্ব করে এবং এই আখড়াখোলা বাজার যারা পরিচালনা করছে যদি কোথাও থেকে কোনো নির্দেশ এনে যদি এখানে প্রভাকাণ্ড ঘটানোর চেষ্টা করে, আপনারা সবাই মিলে তার ব্যবস্থা নেবেন। আপনারা জানেন আমাদের ঝাউডাঙ্গা ইউনিয়নের যে বিগত চেয়ারম্যান ছিল, সে কিন্তু কখনো আপনার খেয়াল করে দেখবেন ভালো মানুষের সাথে মিশে নাই। আমরা ভোট দিব আমাদের উন্নয়নের জন্য, আমরা ভোট দেব আমাদের ভাত ভিক্ষির জন্য, আমরা ভোট দেব আমাদের নিরাপত্তার জন্য। আর এই আমাদের এই প্রতিনিধিরা যা ইচ্ছা তাদের ক্ষমতা ব্যবহার করবে, আর আমরা সেটা মেনে নেব না। আপনারা সবাই সচেতন হন। জামাত বিএনপি আপনাদের পাশে আছে। আপনার যখনই সমস্যায় পড়বেন, আপনার পাশে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে যাবেন। আমাদের ঝাউডাঙ্গায় আমরা যারা আসি আপনাদের পাশে থাকবো। আমাদের আখড়াখোলায় যারা আমাদের লোক আছে, আমাদের ভাই আছে, ছোট ভাইরা আছে, মুরব্বীরা আছে, আপনাদের পাশে থাকবে। আমি ঝাউডাঙ্গায় আখড়াখোলার মাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদেরকে যদি কোন শান্তি নষ্ট করবার জন্য কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে বা সমস্যা ঘটায়, তাহলে আপনারা সংঘবদ্ধ ভাবে মোকাবেলা করবেন এবং এই মোকাবেলা করার সময় যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সংবাদ দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে আমরা খেয়াল করছি যখন একটু শান্তি আসে তখনই ওনারা অশান্তি করার চেষ্টা করে। আপনারা দেখেছেন আমাদের 5 তারিখে, 4 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখের ভিতরে বাংলাদেশে কয়েকশো মানুষের জীবন দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার। কয়েক হাজার মানুষ অন্ধ হয়ে গিয়েছে, কয়েকশো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তারপরও যদি বলে বাংলার মসনদ আমরা দখল করব, এই খুনিদের এই বিএনপি জামাত ছেড়ে দেবে না। আপনারা জানেন এই খুনি বাংলার মাটিতে শুধু প্রপাগান্ডা ঘটাচ্ছে, এর বাইরে কিছু নয়। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আমি আমার বক্তব্যের ভিতরে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র, আমরা ঝাউডাঙ্গা থেকে এসেছি, আমাদের ছেলেরা দাওয়াত দিয়েছে। এখানে যে সমস্ত বিএনপি জামাতের ভাইরা আছেন তারা যাতে শান্তিতে থাকতে পারে তাদের দাবি। এখানে যেন চাঁদাবাজি না হয়, এখানে যেন কেউ বাহুরবল না দেখায়, এখানে যেন কেউ কাউকে দখলদারিত্ব না করে, এদিকে খেয়াল রাখবার জন্য সেই আমাদের এই ছেলেরা আমাদেরকে দাওয়াত দিয়েছে। তারই উপলক্ষে এই পথসভা। এই পথসভার মাধ্যমে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। আপনারা দোয়া করবেন, হয়তো দ্রুত নির্বাচন চলে আসবে। এই নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার এবং একটি সুন্দর সরকার হয়তো উপহার দেবেও। এই বলে আমি আপনাদের এই আখড়াখোলাবাসীর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া ফিরে আসবে বীরের বেশে দেশে। আপনাদের সবাই এই কষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।